ওয়ামিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? তার মানে এই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? মিম্মান দা ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান, এবং নিজে সৎ কাজ করে। ওয়া ক্বালা, এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। যারা এটা বলে, আল্লাহ বলছেন এরা হলো সব থেকে উত্তম। কতই না উত্তম এই ব্যক্তির কথা যে বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আমরা কি করেছি? প্রথম দুইটা ছেড়ে দিয়েছি। আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকিও না, আর নিজেরা সৎ কাজও করি না। আমরা বলি শুধু শেষেরটা, যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আমাদের মুখে শুধু থেকে গেছে যে আমরা মুসলিম, কিন্তু আমাদের আচরণের মধ্যে সেই মুসলিমের রেশ পর্যন্ত পাওয়া যায় না। ছিটাফাটা আছে, মুসলিমদের একটা গন্ধ আছে আমাদের গায়ে যে আমরা মুসলিম। হিন্দুদের শরীরে কিন্তু একটা গন্ধ থাকে। আপনি হিন্দুদের এরিয়া যাবেন, কেমন যেন আপনার একটা ফিল হবে, এলাকাটাই যেন কেমন। ঠিক মুসলিমদেরই পরিবেশের একটা আবহাওয়ার একটা ম্যাচ আছে, ম্যাচিং, বা আপনার সাথে একটা কেমন যেন মিলে যাবে, হিন্দুদের সাথে আপনার মিলবে না। তো পরিবেশটাই যেন কেমন। তা আমাদের অবস্থা হয়ে গেছে তেমন, আমাদের মধ্যে মুসলিমদের একটা রেশ আছে, একটা গন্ধ আছে, একটা আভাস আছে, কিন্তু মুসলিমের যে বৈশিষ্ট্য সেটা আমাদের মধ্যে নাই। যেমন বাজারে এমন কিছু চাউল পাওয়া যায় যেটার মধ্যে একটু সেন্ট আছে। যারা পোলাওর চাউল যেটা, ওটা কিনতে পারে না, তখন ওই সেন্ট চাউল দিয়ে তারা বাচ্চাদেরকে পাক করে পোলাও হিসেবে চালিয়ে দেয় যে এটা হচ্ছে পোলাও ভাত। ওই চালের মধ্যে একটু গন্ধ থাকার কারণে আমাদের অবস্থা হয়ে গেছে তাই। আমরা ওই দামি চাউল নই, কিন্তু চাউলের একটু আভাস আমাদের মধ্যে আছে। এটাতে নাজাত পাওয়া যাবে না। আত্মসমর্পণ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটাকে মেনে চলা। কোরআনের বহু আয়াতে সে কথা উল্লেখ আছে, কিন্তু আমরা শুধু মুখে বলি আমরা মুসলিম, কিন্তু আমরা কর্ম করি না। অথচ আমাদের সালাফগণ তারা বলতেন, লা ইয়াসিহুল কাউল ইল্লা বিআমালিন, কোন ব্যক্তির মুখের কথা যথেষ্ট হবে না তার আমল ছাড়া। আমলবিহীন মুসলিম প্রমাণিত হয় না। কিন্তু আমরা আমলের ধারধারি না, কিন্তু আমরা নিজেদেরকে ট্যাগ লাগিয়ে দিয়েছি যে আমরা মুসলিম। আমরা তাওহীদবাদী, আমরা হলাম মুজাহিদ, আমরা হলাম হিজবুল্লাহ, আমরা হলাম জান্নাতি। এগুলো সব আমরা আমাদের নিজেদের জন্য পছন্দ করি, কিন্তু জান্নাতীদের কর্ম কি সেটা আমাদের মধ্যে নাই। হিজবুল্লাহ কারা, আল্লাহর দলের অন্তর্ভুক্ত, সেটা আমাদের মধ্যে নাই। মুওয়াহিদ তাওহীদবাদী বলে, এরকমের স্টেজ থেকে বলা হয় তাওহীদি জনতা লিল্লাহি তাকবীর, তখন তারা বলে আল্লাহু আকবার, মানে তাওহীদি জনতা এক হোক। বলে কিনা তাওহীদি জনতা এক হোক। তাওহীদি জনতা মানে কি? যেহেতু শব্দটা তাওহীদ, তাওহীদ মানে হচ্ছে ওয়াহদানিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব হচ্ছে তাওহীদ। তার মানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে বিশ্বাস করে, একক বলে মেনে চলে, সেই ব্যক্তি বলতে পারবে আমি হচ্ছি মুওয়াহিদ, মানে আমি তাওহীদবাদী। তাওহীদবাদীদের সংজ্ঞায় কোরআন এবং হাদিসের মধ্যে যেটা আছে তা হলো, আমাদের সালাফগণ বলতেন, যেই ব্যক্তি মান আবাদাল্লাহ ওয়াহদাহু, মান আবাদাহু ওয়াহদাহু বিমা শারা ফাহুয়া মুমিনুন মুওয়াহিদুন, যেই ব্যক্তি এক আল্লাহর ইবাদত করে, প্রথমে আসবে ইবাদত করে, এক আল্লাহরই করে, এবং যেইভাবে আল্লাহ নাজিল করেছেন সেইভাবে করে, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি বলতে পারবে যে আমি তাওহীদবাদী মুমিন, আমি তাওহীদবাদী মুসলিম। তিনটা জিনিস লাগবে। কি? আল্লাহর ইবাদত করে। এক হলো ইবাদত করে, কার করে? একমাত্র আল্লাহর জন্য করে। কিভাবে করে? যেভাবে আল্লাহ চেয়েছেন সেইভাবে করে। এই তিনটা জিনিস আমাদের মধ্যে আছে কিনা এটা দেখতে হবে।
কিন্তু আমাদের অধিকাংশদের মধ্যে এই প্রথমটাই মিসিং আছে। আপনারা কি কথা বুঝতেছেন? আমি আপনাকে ইবাদতের যে গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো, যদি আপনি ভূমিকাটাই সুন্দর করে না শুনতে পারেন, বুঝতে না পারেন, তাহলে আগামী কথাগুলোর আপনার কোনো গুরুত্বই থাকবে না। আমি জাস্ট আপনাকে বোঝাতে চাচ্ছি, আমার কাছে মনে হয় সাউন্ডটা খুব বেশি, তাই না? আপনাদের কি শুনতে ডিস্টার্ব হচ্ছে? তাহলে শুনুন, রিভার্বটা কমাই দেন, ওই যে ডাবল যে স্পিকার রিভার্বটা কমাই দেন। কোন ব্যক্তি যদি নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করে, তাহলে মুখের দাবির সাথে তার কর্মের মিল থাকতে হবে। কিছু কিছু জিনিস আপনারা জানেন, কি জানেন? আচ্ছা বলেন তো দেখি, মুশরিক কাকে বলে? শিরিক করে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে শিরিক করে। শিরিক কিভাবে হয়? আল্লাহর সাথে কিভাবে শিরিক করে? অংশীদার সাব্যস্ত করে। কি দিয়ে? কর্ম দিয়ে। ইবাদতের মধ্যে শিরিক করে, জবান দিয়ে শিরিক করে, আর বিশ্বাসের মধ্যে শিরিক করে। তাহলে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে এবং অন্যের ইবাদত করে, একে কোরআন হাদিসের ভাষায় কি বলা হয়েছে? মুশরিক। এ হলো মুশরিক ব্যক্তি, যে আল্লাহর সাথে শিরিক করে। আর যেই ব্যক্তি মুখে বলে যে আমি ঈমান আনলাম, কিন্তু অন্তরে বিশ্বাস নাই, তাকে কি বলে? কাফের। কি বলে? মুনাফিক। যেই ব্যক্তি মুখে বলে একটা কিন্তু কর্ম করে না, মানে ভিতরে নাই তার সেটা, সে কি? মুনাফিক। তাহলে মুনাফিকের এবং মুশরিকের বিপরীতে না হবে মুমিন মুসলিম, তাই না? তার মানে মুমিন মুসলিম হতে হলে কি করতে হবে? ওই মুশরিকের থেকে পৃথক হতে হবে, আর মুনাফিকের থেকে পৃথক হতে হবে। মুনাফিক অন্তরে একটা, মুখে একটা। আর মুশরিক হচ্ছে আল্লাহর জন্য করে, আবার অন্যের জন্য করে। কিন্তু আপনি মুনাফিকও হতে পারবেন না, আপনি মুশরিকও হতে পারবেন না। আপনাকে কি হতে হবে? মুমিন হতে হবে, মুসলিম হতে হবে না? তাহলে মুনাফিকের মধ্যে একটা গুণ মিসিং আছে। ও মুখে বলে, অন্তরে বিশ্বাস করে না। কিন্তু মুমিন হতে হলে আপনাকে কি করতে হবে? মুখেও বলতে হবে, অন্তরেও বিশ্বাস করতে হবে। আর মুশরিক কি করে? মুশরিক আল্লাহর জন্য ইবাদত করে, আবার গায়রুল্লাহর জন্য ইবাদত করে। আপনাকে কি করতে হবে? আল্লাহর জন্য ইবাদত করতে হবে, শুধু আল্লাহর জন্য, আর গায়রুল্লাহকে ছাড়তে হবে। আপনি আমার এই কথা মেনে নিলেন যে হ্যাঁ, ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হয়, এ হচ্ছে মুমিন মুসলিম। কিন্তু আমরা তো আমাদের সমাজে দেখতে পাচ্ছি, আপনি তো ইবাদতই করেন না। আপনি আল্লাহর জন্য ইবাদত করতে হবে, এটা আমরা মানুষকে বলি যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হয়। তাহলে আপনি তো ইবাদতই করেন না। একজন মুশরিক আল্লাহর ইবাদত করে, আবার গায়রুল্লাহর ইবাদত করে, করে না? অন্যের ইবাদত করে। আপনি বলতেছেন তো মুশরিক কেন? ও আল্লাহর ইবাদত করে, আবার পুতুলের ইবাদত করে, মাজারের ইবাদত করে, গাছের মধ্যে সেজদা করে, লিঙ্গ, ইঁদুর, বাদর, পাথরের মধ্যে সেজদা করে। এই জন্য হচ্ছে মুশরিক, তাই না? তাহলে আপনি তো ইবাদতই করেন না, তাহলে আপনি কি? আবার বলি কথাটা, আপনি বলতেছেন যে আল্লাহর ইবাদত করে, আবার অন্যের ইবাদত করে, এ তো মুশরিক। তাহলে আপনি তো ইবাদতই করেন না। আপনার নামটা কি হইতে পারে? কাফের। না, আপনি তো অস্বীকার করেন না আল্লাহকে, করছেন? অস্বীকার করেন, এই জন্য কাফের কথা উল্লেখ করিনি। আপনি তো মুসলিম, তাই না? আপনি সবাই আমরা বলি আমরা মুসলিম। আমি শিরিক করি না আল্লাহর সাথে, আমি মুনাফিকও নই, আমার অন্তরে একবারে পুরা বিশ্বাস আছে, মেনে নিলাম। তাহলে আপনি তো ইবাদত করেন না, তাহলে এইটার কি নাম হইতে পারে? হ্যাঁ, নাস্তিক, ফাসেক। যারা পাপ করে তারা ফাসেক। এখন আপনি ইবাদতই করেন না, ধরেন কি হতে পারেন আপনি? কোরআনে আপনাকে, কোরআনের ভাষায় অহংকারী বলেছেন আল্লাহ, অহংকারী, মুস্তাকবিরুন। যেই ব্যক্তি জানলো তার একজন রব আছে, আল্লাহ আছে, আমি তার গোলাম, আমার একজন মালিক হচ্ছেন আল্লাহ, এটা জানার পরে যে তার ইবাদত করে না, আল্লাহ বলছে তো অহংকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের কোনো যোগ্যতা আছে? কোনো যোগ্যতা নেই। ইবলিস, আল্লাহ বলছেন ইবলিসকে একটা সেজদা করতে, যে ইবলিস আদমকে সেজদা করো,
আল্লাহ যখন বললেন মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ বলছেন সমস্ত ফেরেশতারা তো ঠিকই সিজদা করলো, ইবলিস ছাড়া। ইল্লা ইবলিসা আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলছেন ইবলিস অস্বীকার করলো, অহংকার করলো আর কাফের হইল। তার মানে একটা সিজদা আল্লাহর ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে সিজদা করতে বলবে, যাকে করতে বলবে, যখন করতে বলবে, এটাই হলো কি? ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা সময় ইবলিসকে বলেছিলেন আদমকে সিজদা করতে, এটা ছিল ইবলিসের জন্য ইবাদত, যেটা আল্লাহর আদেশ। ইবলিস মেনে নেয়নি। আল্লাহ বলছেন ফা আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। একটা সিজদাকে অস্বীকার করেছিল, একটা সিজদা করেনি। আল্লাহ বলছেন সে আমাকে আমার সামনে অহংকার প্রদর্শন করবে। আর আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন কয়টা সিজদা করার আদেশ করে থাকেন? আমাদের উপরে প্রতিদিন কয়টা সিজদা ফরজ কেউ বলতে পারবেন? কয়টা? 34টা। কিভাবে? কারণ 17 রাকাত সালাত ফরজ। নাকি আপনাদের এই রাজশাহীতে কম? কারণ রাজশাহীতে সবাই তো আহলে হাদিস, ওদিকে সব তো আহলে হাদিস, তাই না? তাই মানে আপনাদেরকে 2-1-4টা কম করলেও হয়ে যায় নাকি? নাকি পুরো পৃথিবীর মুসলিমদের জন্য কতটা সিজদা করা ফরজ? 34টা। 17 রাকাত, তাই না? তো 17 রাকাতে কয়টা সিজদা? 34টা সিজদা। আপনি প্রতিদিন কয়টা করেন, কয়টা ছাড়েন? কয়জন ব্যক্তি আছেন যদি আমি বলি হাত উঠান দেখি, যে প্রতিদিন বরাবর 34টা করে সিজদা করে আসতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এরকমের সংখ্যা বেশি না কম? এখন আমি আর আপনি কি ওই কমের দলে নাকি পালন করে আসছি তাদের দলে? আপনার একবার ফিল হয় যে শয়তানের নাম শুনলে আপনি ওকে পারলে জবাই করে ফেলবেন। মালাউন, শয়তান, ইবলিস, কত কি বলতেছেন, জাহান্নামী বলতেছেন না? কি করেছে শয়তান? ওইটা ভাবেন না একবার? শয়তান তো তার রবের একটা আদেশকে অমান্য করেছিল, একটা সিজদা করতে অস্বীকার করেছিল, করেনি। তাহলে আমি আর আপনি যদি এটা অর্থ হয় যে একটা সিজদা না করলে যদি কোনো একটা জিন শয়তান হয়ে যেতে পারে, আমি আর আপনি তো 34টা সিজদাকে অস্বীকার করছি প্রতিদিন। তারপরও আপনি মানুষ আছেন, তারপরও আপনি আদম সন্তান, তারপরও আপনি মুসলিম, তারপরও আপনি মুমিন, তারপরও আপনি জান্নাতি, শুধু শয়তান একলা জাহান্নামী। এই ডিসাইড, এই ভাগটা কে করেছে? আমি আপনি মুসলিম মানে আমি নামাজ না পড়লেও মুসলিম, আর শয়তান একটা সিজদা না করে কাফের, শয়তান হয়ে গেছে। আর আপনি নামাজ না পড়েও মুসলিম। আদম আলাইহিস সালাম আমাদের পিতা, ইবলিস না হয় শয়তান, ইবলিস অহংকার করেছিল, কিন্তু আমাদের পিতা অহংকার করেনি, কিন্তু ভুলে একটা অন্যায় করেছিল। গাছের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি গাছের নিকটেও যেও না, তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ বলছেন। আমাদের পিতা গিয়েছিলেন, জান নাই? গিয়েছিলেন, খেয়েছিলেন, ফল খেয়েছিলেন। কিভাবে? ভুলে। ফানাসিয়া, আল্লাহ বলছেন ফানাসিয়া, আদম ভুলে গেছে। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আল্লাহ বলছেন তাকে আমি দৃঢ় প্রত্যয় পেলাম না। আদম আলাইহিস সালাম আমার সাথে ওয়াদা করেছিলেন যে আমি গাছের নিকটে যাব না, আল্লাহ এটা ওয়াদা ছিল। আল্লাহ বলছেন পরে ভুলে গেছে। ফালাম নাজিদ লাহু আজমা, আল্লাহ বলছেন যে আমি তাকে দৃঢ় প্রত্যয় পেলাম না। তার মানে আমাদের পিতা অহংকার করে নয়, বরং ভুল করে গাছের ফল খেয়েছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরেন নাই। আদম সন্তান দেখে, আদম দেখে বড় পাপ করে দেখে শয়তানকে আল্লাহ ধরেছিলেন, আমাদের পিতাকে আল্লাহ ধরেন নাই। কি মনে করেন? আমাদের পিতাকে ধরেছিলেন আল্লাহ? ধরেন নাই? তাহলে আমরা না ধরলে আমরা দুনিয়ায় কেন? আমরা তো জান্নাতেই থাকতাম। আমার মনে হয় আমার ভাষা অস্পষ্ট, এমন কি কিছু? যদি স্পষ্ট হয় তাহলে আমাদের পিতা যে একটা গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ কি তাকে কিছুই বলেন নাই? তাকে ধরেন নাই? ধরেছেন।
তখন তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ তাকে শাস্তি তো দেন নাই, কিন্তু তার মর্যাদা থেকে নিচে নামিয়ে দিয়েছেন কিনা? জান্নাত থেকে তাকে দুনিয়াতে আসতে হয়েছে। কেন আসতে হয়েছে দুনিয়ায় তাকে? একটা ভুলের কারণে। তাহলে আমাদের পিতাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাপ ধরে নেয়, একটা অন্যায়ের জন্য যদি ধরে নিতে পারেন, আমরা তো তার সন্তান, তাই না? আমাদের পাপ তো শত শত, আমাদের জুলুম তো অনেক। তাহলে আপনি কিভাবে নিশ্চিত হয়ে গেলেন যে আল্লাহ হয়তো আমাকে ধরবে না? আমার বাবাকে ধরছে, কিন্তু আল্লাহ আমাকে ধরবে না। এই শিক্ষাটা বা এই থিওরিটা আপনি কোত্থেকে পেলেন? এই গ্যারান্টি কে দিছে আপনাকে? আপনি যে চুপচাপ মানে নিজের স্বাধীন মতো জীবনযাপন করতেছেন, নামাজের ধার ধারেন না, আল্লাহর বন্দেগী করার কোনো আপনার কোনো প্রয়োজনই বোধ হয় না। আপনি কি শুধু ইতিহাস জানেন যে কোরআন হাদিসে শুধু আল্লাহ এমনি আমাদেরকে একটা মানে একটা ঘটনা বলছে যে কোনো এক কালে আদম নামের এক ব্যক্তি ছিল, সে আমার একটা আদেশকে অমান্য করার কারণে তাকে আমি জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দিয়েছি, বের করে দিয়েছিলাম। এটা একটা ঘটনা নাকি সত্য কথা? কোরআনে আল্লাহ আমাদেরকে কেন জানিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো ঘটনা জানান, যাতে করে মানুষ সেটাকে কি করবে? চিন্তা ভাবনা করবে। আল্লাহ এই জন্য জানিয়েছেন যাতে তোমাদের পিতাকে কিন্তু একটা অপরাধের কারণে কিন্তু আল্লাহ ধরে নিয়েছিলেন, অতএব তোমরা সতর্ক হও, সাবধান হও। এমনটা ছিল না উদ্দেশ্য? তাহলে যেখানে আমাদের পিতা একটা ভুল করার কারণে তিনি তার মর্যাদাকে হারিয়েছিলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে যত শত পাপ নিয়ে আমরা বসে আছি, আপনি নাকে তেল দিয়ে ঘুমান কিভাবে? আপনি একবার আল্লাহর কাছে ক্ষমা চান না। তাহলে এই মেসেজ বা এই ওয়াহি আপনার কাছে কে করেছে যে ঠিক আছে তোমাকে ধরা হবে না? আপনি কত দিন নামাজ পড়ছেন না, ছেড়িয়ে দিচ্ছেন, হারাম খাচ্ছেন, আপনার ড্যামকের চলাফেরা, দাড়ি রাখতেছেন না, টাকটার নিচে প্যান্ট, কোন পাপ নাই আমাদের মধ্যে? কোন পাপ নাই বলেন? সুদ ঘুষ থেকে নিয়ে জেনা, বেবিচার, হত্যা, চুরি, বাটপারি, ফলের মধ্যে ফরমালিন মিশানো, মানুষকে ঠকানো, কোন পাপটা মুসলিমদের মধ্যে নাই বলেন? আরে কাফেরদেরকে বাদ দেন, মুসলিমদের মধ্যে আপনি বলেন তো দেখি। বা হয়তো বা আমি তো নারায়ণগঞ্জ থেকে আসছি না, সব পাপীরা মনে নারায়ণগঞ্জেই থাকে, রাজশাহীর মনে একটাও পাপী নেই। কোনো ব্যক্তি প্রমাণ করতে পারবেন এটা? যে হুজুর আপনি হয়তো জানেন না, আমাদের এলাকার একজনও বেনামাজ নেই, আমাদের এলাকায় কেউ আপনাদের মতো এরকম কাউকে ঠকায় না, মিথ্যা বলে না, ফলের মধ্যে ফরমালিন মিশানো হয় না। বলতে পারবেন সাহস করে? কোনো বেটা যদি ক্ষমতা থাকে বলতে পারবেন যে হুজুর আপনাদের এলাকার লোক, ঢাকার লোক বেপরদায় মহিলারা ঘুরে, আমাদের সমাজের মা বোনরা সুবহানাল্লাহ, আরে একটা মানে জুতা পর্যন্ত দেখা যায় না? বলতে পারবেন? কোনো ব্যক্তির সাহস আছে বলার মতো? তার মানে বাংলার চরিত্রের, বাংলার সমাজের কোন পরিবারের লোক এটা বলতে পারবে না যে আমাদের এলাকা বেপরদাহীন বেহায়া মহিলা নাই। বলতে পারবে? বলতে পারবে যে আমাদের এলাকায় সিগারেট খোর নাই, জর্দা খোর নাই? বলতে পারবে? কিন্তু আমরা 90% মুসলিম, পুরো বাংলা ছড়িয়ে আছে আমরা মুসলিম, কিন্তু কোনো একজন মুসলিম নেতা বলতে পারবে না যে আমার এরিয়া মাদক মুক্ত, আমার এরিয়া সুদ ঘুষ মুক্ত, আমার এরিয়া ইসলামিক নিয়ম নীতিতে চলে। কেন নাই এটা? কেন নাই? তার মানে কি এই জমিনে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? খাও দাও বাস, এটার জন্য? এটা কাদের থিওরি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তো চূড়ান্ত ভাবে বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র এই উদ্দেশ্যে সৃষ্টি করেছি, তারা কেবল আমার ইবাদত করবে। এই আয়াত কে না শুনেছেন? সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, এছাড়া তার কোনো উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেননি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত আয়াতে কথা বলেছেন যে শুধু ইবাদত নয়, বরং খালেস ভাবে এক আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সূরা বাইয়িনাত 98 নম্বর সূরা, তার 5 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। আল্লাহ বলছেন এছাড়া তো আমি আর কোনো আদেশ করি নাই তোমাদেরকে, ইল্লা লিয়াবুদুল্লাহ, কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করবে, খালিস ভাবে। এটা ছাড়া আল্লাহ আমাদেরকে আর কোনো আদেশ করেন নাই। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই একটা আদেশকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা আমাদের মতো করে জীবনযাপন করতেছি। অথচ আল্লাহ আমাদেরকে গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, ইবাদত করার জন্য। অথচ সেটাই শুধু আমাদের মধ্যে নাই, আর বাকি সবকিছুই আছে। আল্লাহ যতগুলো মাহরামাত গুলো আছে, নিষিদ্ধ জিনিসগুলো আছে, এগুলো সব আমাদের মধ্যে পাওয়া যাবে। কারো মাঝে একটা, কারো মাঝে একটা পাওয়া যাবে। অথচ আমরা দাবি করতেছি যে আমরা আত্মসমর্পণকারী। আপনারা প্রথমেই বলেছেন আমরা হলাম মুসলিম। তার মানে মুসলিম মানে কি? কোন ব্যক্তি যদি বলে কথা যে আমি মুসলিম, কিন্তু আবার ভেজালও মিশাই, আমি কাউকে মেপে দেওয়ার সময় কম দেই, নিজে নেওয়ার সময় বেশি নেই, এটার ডেফিনেশন কি? এটা মুসলিমের সংজ্ঞা। এটা আত্মসমর্পণ করা কার কাছে? আপনার রবের কাছে। এটাই না বন্দেগী? অথচ আমাদের সেই বন্দেগীটাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা যুগের নবীদেরকে এই মেসেজ দিয়ে তার জাতির কাছে পাঠিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যে আয়াতটা আপনি সূরা নাহল 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রত্যেকটা জাতির কাছে রাসূল প্রেরণ করেছিলাম শুধু এই মর্মে যে আপনি আমাদের বান্দাদেরকে জানিয়ে দিন তারা যেন কেবল এক আল্লাহর ইবাদত করে এবং বাড়াবাড়ি যত রকমের তাগুত আছে তাগুত থেকে বাঁচে। আপনি তো শিরিক থেকে বাঁচবেন, এটা দ্বিতীয় স্টেপ, আপনার তো প্রথমটাই নাই। আল্লাহ যে বারবার বলেছে আনি আবুদুল্লাহ, আমার ইবাদত করো, তারপরে বলেছেন ইবাদত করতে হবে খালেস আল্লাহর জন্য, শিরিক করা যাবে না, তাগুতের গোলামি করা যাবে না। তাহলে আপনার প্রথমটাই মিসিং, আল্লাহর ইবাদতটাই নাই। সূরা নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরিক করো না। তাহলে এখানে আল্লাহ বলেন ইবাদত করো আর শিরিক করো না, পজিটিভ নেগেটিভ, ইতিবাচক নেতিবাচক। প্রথমে আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমাদের ওইটাই নেই, ইবাদতটাই নেই। ইবাদতে শিরিক করবেন কি করবেন এটা পরের সাবজেক্টে আসবে, আপনার প্রথম ইবাদতটাই নেই। কোরআনের আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? মান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যে তার রবের সাথে সাক্ষাৎ হওয়ার কামনা করে, আশা রাখে, ফালিয়ামাল আমালান সালিহান, সেজন্য প্রথমে করে সৎ কাজ। ফালিয়ামাল আমালান সালিহান, সেজন্য সৎ কাজ করে। তারপরে আল্লাহ বলেছেন সে যেন সৎ কাজের সাথে তার রবের ক্ষেত্রে কোনো কাউকে অংশীদার সাব্যস্ত না করে। মান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য তার রবের সাথে কোনো একজনকে শরীক না করে। এটা হচ্ছে 2 নম্বর আদেশ, সূরা কাহফ 18 নম্বর সূরা 110 নম্বর আয়াতে গিয়ে পেয়ে যাবেন। তার মানে 2টা আদেশ আল্লাহ আমাদেরকে বারংবার করেছেন, বারবার বলেছেন আল্লাহর ইবাদত করো, শিরিক করো না, 2টা জিনিস। তার আমাদের প্রথমটাই নাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা যে অঙ্গীকার করেছি আমাদেরকে সেই অঙ্গীকারটাকে পুরো করে দেখাতে হবে। আপনাদের জীবনে কোনো ব্যক্তি আছেন সূরা ফাতিহা 2-1 বার পড়েছেন বা সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েন, এমন কোনো ব্যক্তি আছেন এখানে? আপনারা সূরা ফাতিহা পড়েন নাই? কেউ পড়েন নাই? কারা পড়েছেন? এই যে মাত্র এই কটা লোক, সবাই পড়েছেন। সুবহানাল্লাহ। আপনারা সবাই সূরা ফাতিহা পড়েছেন? সূরা ফাতিহাতে নামাজ পড়েন? গত জুমায় মনে পড়েছেন শুধু। আজকে ফজরে পড়েছেন কোন ব্যক্তি সূরা ফাতিহা? আজকে ফজরের সময় ভালো করে বুঝে হাত উঠেন। আজকে ফজরে সূরা ফাতিহা পড়েছেন এই কয়টা লোক, আর বাকিরা যেহেতু ফজর নামাজই পড়ে নাই তো সূরা ফাতিহা পড়বে কেমনে? বুঝেন না কথা? সুবহানাল্লাহ। আচ্ছা, যারা সূরা ফাতিহা পড়েছেন একবার তো পড়েছেন তাই না? জীবনে কোনোদিন তো পড়েছেন, গত শুক্রবারই পড়েছেন, এমন নয় বিষয়টা?
সূরা ফাতিহাতে আপনি আল্লাহর কাছে একটা অঙ্গীকার করেছিলেন, মনে আছে আপনার? আপনি যখনই সালাত আদায় করেছেন, জীবনে 2 রাকাত নামাজ তো অন্তত পড়েছেন না? তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একটা অঙ্গীকার করেছিলেন। আপনি হয়তো ভুলে গেছেন, আমি আপনাকে স্মরণ করিয়ে দিই। কি করেছিলেন জানেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমি একমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। এটা বলেছিলেন না? বলেছিলেন। তাহলে ওই কথাটা আমি আপনাকে স্মরণ করিয়ে দিলাম। যেই দিন এই কথাটা বলেছিলেন, এটা পুরা কেন করেন না বলেন? পুরা কেন করেন না এটা? এই যে আগেই আপনি বলছেন, যারা মুখে বলে একটা অন্তরে আরেকটা, সে মুনাফিক। বলেছিলেন কিনা? আমি কিন্তু বলি, আপনারা বলেছিলেন। তাহলে আপনি মুখে বললেন আল্লাহর কাছে যে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি। কোথায় আপনার ইবাদত? মসজিদ থেকে যখন বের হইলেন, এরপরে তো আর আপনাকে সূরা ফাতিহা পড়তে দেখা যায় না, আর আপনার ইবাদত করতে দেখা যায় না। আপনি নামাজে বলতেছেন আল্লাহ তোমার ইবাদত করি, নামাজ থেকে বেরিয়ে গেলেন, ওই যে কাপড় গুটিয়ে নামাজ পড়ছিলেন পায়ে, আবার ছেড়ে দেন নামাজের পরে। যারা সিগারেটের প্যাকেটটা বাইরে রেখে গিয়ে মসজিদে ঢুকেছিলেন, এসে আবার সিগারেটের প্যাকেটটা পকেটে নিয়ে নিয়েছেন। জর্দার ডিব্বাটা যে ব্যক্তি বাইরে নিয়ে গেছিলেন, আবার এসে আবার পকেটে নিয়ে নিলেন। এমন না? যে মা বোনরা জীবনে যদি নামাজ পড়ে থাকে, কি করেছে? ওযু করে পর্দা করেছে, বলছে আল্লাহ তোমার ইবাদত করি, ওই মার্কেটে যাওয়ার সময় কথা ভুলে যায়। কেন এরকম? ইবাদতটা কোথায়? আপনি তো আল্লাহর বান্দা নিজে দাবি করলেন যে আমি আল্লাহর বান্দা, আমি মুসলিম, আত্মসমর্পণকারী। তাহলে আল্লাহর সেই ইবাদতটা কোথায় আপনার? আপনি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অঙ্গীকার করলেন একটু আগে যে আল্লাহ তোমারই ইবাদত করি। তাহলে আপনি তো সারাদিন পার হয়ে যাচ্ছে, কোথায় আপনার ইবাদত? তো এইভাবে যখন আপনার যখন ফিল হয় না, অনুভব হয় না, তো এটার রেজাল্টটা কি হবে? এই অবস্থায় যদি আমরা মরে যাই, তাহলে আমাদের কি হবে? এটা কি একবার ভাবছেন? কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজর 15 নম্বর সূরার একেবারে শেষ আয়াত, 99 নম্বর আয়াতে গিয়ে পেয়ে যাবেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনার কাছে মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি মরে না যাচ্ছেন, প্রাণ আছে দেহে, ওয়াবুদু রাব্বাক, আপনাকে আপনার রবের ইবাদত করতে হবে। মানে মৃত্যু পর্যন্ত আপনাকে আপনার রবের ইবাদত করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা বাস্তবায়ন করেছিলেন, নাকি আমাদের মতো মুসলমান ছিলেন? বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আয়াতের বাস্তবায়ন করেছিলেন? কিভাবে করেছেন? কোন একজন ব্যক্তি সেই ঘটনাটা জানেন কিভাবে করেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, সর্বশেষ সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদায় করেছিলেন জানেন? রাসূলের যখনই জ্ঞান ফিরতো বলতেন আসসালাত আসসালাত, আবার বেহুশ হয়ে যেতেন। এইভাবে যখন যেই দিন সোমবার দিন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, সেই সোমবার দিনের ফজর সালাতের দৃশ্য কি আপনি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জ্ঞান ফিরেছে, তার আগের 2 দিন আগের ঘটনাটা বলে, ওই দিন তো রাসূলুল্লাহ নামাজ পড়তে পারেননি, অক্ষম, তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইমামতি করেছিলেন। ওটাই ছিল প্রথম ইমামতির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার একদিন আগের ঘটনা বলতেছি, যেটা ছিল রাসূলের সর্বশেষ সালাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির মধ্যে দাঁড়িয়ে গেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরেছে। বলছেন আসসালাত, বা লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? বলছে না। পর্দাকে সরিয়ে দেখা হলো যে জামাত দাঁড়িয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে, আর সবাই তার পেছনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ফিল হলো যে আমি মনে হয় উঠতে পারবো, ইশারা করা হলো, তাকে উঠানো হলো। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আব্বাস বা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের 2 জনের কাঁধে তিনি ভর করলেন, ভর করে ইশারা করলেন যে আমাকে মসজিদে নিয়ে যাওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘর থেকে নিয়ে মসজিদে নিয়ে আসা হচ্ছে, আর রাসূলের পা দুইটা এরকম, পাড়া দেওয়ার ক্ষমতা ছিল না, এরকম হয়ে আছে।
তারা টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরের কাছে নিয়ে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু বাঁ দিকে সরে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইমামতির জায়গায় বসিয়ে দেওয়া হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দৃশ্যটা আমাদের কাছে নকল করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির কাঁধে বর করে মসজিদে সালাত আদায় করতে গেলেন। ও রিজলুহু খাত্তানে রিজলাইনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পা জমিনের মধ্যে দুইটা দাগ টেনে মিম্বর পর্যন্ত গেলেন। তার ঘর থেকে মিম্বর পর্যন্ত দুইটা দাঁত হয়ে গেল যে রাসূলের পা হেঁচড়িয়ে যে তিনি মিম্বর পর্যন্ত গিয়েছিলেন। তাহলে সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, রাসূল সাল্লাল্লাহু তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যতক্ষণ ক্ষমতা তার খেটেছে তিনি সালাত আদায় করে দিয়ে এই পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়নি যে মুহাম্মদ এই 3 দিন আপনি যে অসুস্থ, মাথা তুলতে পারতেছেন না, ঠিক আছে আপনার নামাজ মাফ, এমন কোন ওহী নাজিল হয়েছিল? ওহী নাজিল হয়নি। আর আপনি আমি সুস্থ, খেতা কম্বল দিয়ে ঘুমিয়ে থাকি সুস্থ, আর আপনার নবী অসুস্থ, নামাজ ছাড়তেছেন না, অসুস্থ, মাথা ব্যথা, মাথা উঠাতে পারছেন না, আর আমি আর আপনি সুস্থ। একবার ফিল করেন কেন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা? কারণ তার বিবেক তখন পর্যন্ত জিন্দা, তিনি এখন পর্যন্ত জীবিত, তার সেন্স কাজ করতেছে যে আমি এখনো জীবিত। আর আল্লাহ কি বলেছেন? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন না আসা পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে কন্টিনিউ। তিনি করেছেন। আর আমরা সুস্থ। জানেন এই দুই জিনিসের রেজাল্টটা কি হবে? তার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাটা বলে নিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিন ফজরের নামাজে চাকু দিয়ে আঘাত করা হয়েছিল, তার পেটের মধ্যে কয়েকটা আঘাত করে তার রক্ত বের করে দিয়ে দেওয়া হয়েছিল বিষাক্ত চাকু দিয়ে, ছুরি দিয়ে। যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মারা যাবেন তার আগের দিন রাতের ঘটনা, তার কাছে যাওয়া হয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আইকাজা ওমর লি ইউসাল্লি সুবহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ আদায় করবেন এই আশায় তিনি রাত্রে জেগে আছেন। তাবি বলছেন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন গিয়েছি তখন দেখলাম তিনি জীবিত, মানে তিনি জেগে আছেন। বলছেন যে আপনি ফজরের সালাত আদায় করার জন্য জেগে আছেন? বলছেন না। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাত, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। কথাটা বুঝেন? ওমর রাদিয়াল্লাহু কি বলেছেন? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাত, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সেই ব্যক্তির ইসলামে তার কোনো অংশ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে মরে যাবেন, রক্ত সব বেরিয়ে যাচ্ছে। ওয়া জুরহুহু ইসবাবু জুরহুহু দামুন, ইমাম মুয়াত্তা মালিক তার 51 নম্বর হাদিসের মধ্যে এই শব্দটা উল্লেখ করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করতেছেন আর তার এই ছিদ্র দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি সালাত আদায় করতেছেন। আর আমরা সুস্থ। পার্থক্য কি দুই ব্যক্তির মধ্যে? এক ব্যক্তি মরে যাবে অসুস্থ, মুসলিম, নামাজ ছাড়তেছেন না, বলছে নামাজ ছেড়ে দিলে আমি ইসলাম থেকে বেরিয়ে যাব, আমি কাফের, মুনাফিক হয়ে যাব, মুশরিক হয়ে যাব। আর আমরা সুস্থ, নামাজ ছেড়ে দিচ্ছি, এখনো আমাদেরকে কেন যেন মনে হচ্ছে আমরা জান্নাতি। মানে কি? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোন জান্নাত, আর বেনামাজিদের জন্য, আমাদের মতো মুসলিম বেনামাজিদের জন্য ওইটা আবার কোন জান্নাত? বলেন। দুইজনের কর্ম যেহেতু ভিন্ন, স্থানও ভিন্ন। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জান্নাতে যাওয়ার জন্য নামাজ তিনি ছাড়তে পারেন নাই, আর বেনামাজি কি ওই জান্নাতে যাবে? যদি ওই একই জান্নাত হতো দুইজনের, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ না পড়লেও ওই জান্নাত পেয়ে যেতেন। কিন্তু তিনি কি বলেছেন? লা হাজ্জা ফিল ইসলাম, ইসলামে তার কোনো অংশই নেই যে নামাজ ছেড়ে দেবে। আর তিনি তো তার জীবনের সব নামাজের কথা বলেন নাই, এক ওয়াক্তই তো ছিল সেটা, এক ওয়াক্ত নয় যে সারা জীবন তো তিনি সালাত আদায় করেছেন। এখন তিনি মরে যাবেন, রক্ত ঝরছে শরীর থেকে, তার এই এক ওয়াক্ত নামাজের সম্পর্কে এমন হাদিস বলার দরকার কি ছিল? তার মানে একজন ব্যক্তিকে মরণ আগ পর্যন্ত কোনো এক ওয়াক্ত নামাজ যদি সে ইচ্ছা করে ছেড়ে দেয়,
তাহলে সেই ব্যক্তির ইসলামে কোনো অংশ থাকে না। আর আমরা 5 ওয়াক্ত নামাজই পড়তেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই দুই ব্যক্তির রেজাল্টে কি আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশর 59 নম্বর সূরার 20 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জেনে নাও জাহান্নামী আর জান্নাতি কোনোদিন সমান হয় না। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী আর জান্নাতি কোনোদিন সমান হতে পারে না। এটা তাদের চেহারাকে বোঝানো হয় নাই, বরং তাদের কর্মকে বোঝানো হয়েছে, তাদের মান মর্যাদা বোঝানো হয়েছে যে জাহান্নামী আর জান্নাতীদের কর্ম কোনোদিন সমান হবে না, আর জান্নাতি আর জাহান্নামীদের মর্যাদাও কোনোদিন সমান হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই যে দুই ব্যক্তিকে, যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইবাদত করেছে আর যারা সুস্থ কিন্তু ইবাদত করে না, জানে এই দুই ব্যক্তির মাঝে ফয়সালাটা কিভাবে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম ওয়া তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে ডাকবেন এবং বলবেন সেজদা করো। ফালা ইস্তাতিউন, আল্লাহ বলছেন ওই ব্যক্তিরা সেজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, তাদের ভয়ে তাদের চক্ষু নত হয়ে যাবে। ওয়া তারহাকুহুম যিল্লা, তাদেরকে ঠেলে দেওয়া হবে লাঞ্ছিতর মধ্যে। ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদ, তাদেরকে সেজদা করার জন্য ডাকা হতো। ওয়া হুম সালিমুন, আল্লাহ বলছেন তারা সক্ষম ছিল। শুধু আল্লাহ সুস্থ ছিল এটাও বলে নাই, আল্লাহ বলছেন সক্ষম ছিল। আপনি সুস্থ ছিলেন, সক্ষম ছিলেন, সামর্থ্যবান ছিলেন, তারপর আপনি সালাত আদায় করেন নাই। আপনাকে বলা হয়েছিল হাইয়া আলাস সালাহ, আসো তুমি নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার মুক্তি, কিন্তু আপনি আসেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে আপনি সাড়া দেন নাই। কাল কিয়ামতের মাঠে ঈমানটা পরীক্ষা হবে এইভাবে। আল্লাহ বলবে ঠিক আছে, যেই ব্যক্তি আমার ইবাদত করতে আমাকে সাজদা করো। হাদিসের ভাষাটা এইভাবে এসেছে, আপনি বুখারীতে এবং মুসলিমের উভয় কিতাবে পেয়ে যাবেন। ইমাম বুখারী তার 97 নম্বর অধ্যায় কিতাবুত তাওহীদের মধ্যে উল্লেখ করেছেন, এবং ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায় 1000 ঈমানের অধ্যায় 83, 84 বা 70, 71, 73, 80, 81, 83 প্রত্যেকটা পর্বের মধ্যে হাদিসগুলো আছে। যে হাদিসটা আপনি 334 পেয়ে যাবেন, 343 মুসলিমের মধ্যে। তাতে কি আছে? বিচারের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে জাহান্নামে ফেলে দিবেন, বিনা কোনো হিসাবে জাহান্নামে ফেলে দিবেন, বাকি থাকবে হাযিহিল উম্মাহ ওয়া ফিহা মুনাফিকুহা, এই উম্মত বাকি থাকবে আর তাদের মাঝে মুনাফিকরাও আল্লাহর সামনে থাকবে। ফায়াতিহিমুল্লাহু ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা, আল্লাহ একটা ভিন্ন চেহারা নিয়ে হাসরবাসীর কাছে আসবে এবং বলবে আনা রাব্বুকুম, কিন্তু মুমিনরা বলবে হাযা মাকানুনা, এটা আমাদের স্থান, এখান থেকে আমরা একটুও লড়ব না। আউযু বিল্লাহি মিনকা, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আপনার থেকে, আপনি আমাদের প্রতিপালক নন। মুমিনরা বলবে এটা, কিন্তু মুনাফিকরা মনে করবে যে এটাই আল্লাহ, চলে যাবে গায়রুল্লাহর দিকে, ভিন্ন একটা আকৃতি নিয়ে আল্লাহ আসবে। শুধু বাকি থাকবে মুসলিমরা। এই মুসলিমদের মধ্যে আল্লাহকে কে প্রকৃত অর্থে মেনে নিয়েছিল, ইবাদত করেছিল, আল্লাহ এদেরকে এখন পরিচিত করবেন বা প্রকাশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলবে হাল তারিফুনা, তোমরা কি তোমাদের রবকে দেখলে চিনতে পারবে? আরেকটা বর্ণনা আসছে, হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনাহু, তোমাদের মাঝে আর তোমাদের রবের মাঝে এমন কোন নিদর্শন আছে যেটা দেখলে তোমরা চিনতে পারবে যে এটাই আমাদের প্রতিপালক আল্লাহ? মুমিনরা তখন বলবে না, হ্যাঁ আমরা চিনতে পারবো, আস-সাক। কারণ কোরআনে আল্লাহ বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাক, আল্লাহ বলেছেন কোরআনে যে কিয়ামতের মাঠে পায়ের গোছাকে উন্মুক্ত করা হবে। আল্লাহর পা দেখলে আমরা চিনতে পারবো, কারণ সাক পায়ের পিণ্ডুলিকেই বোঝায়। আল্লাহর পিণ্ডুলি কেমন এটা একমাত্র আল্লাহই ভালো জানেন, কিন্তু কিয়ামতের মাঠে এটা আল্লাহ উন্মুক্ত করবেন। সাকিন, ইমাম বুখারী বলছেন ফায়ুকশাফু আন সাক, সেই দিন আল্লাহ পায়ের গোছাকে উন্মুক্ত করে দিবেন। ওয়ায়ুদাউনা ইলা সুজুদি,
মান কানা ইয়াসজুদু লিল্লাহি মিন তিলকাই নাফসি ইল্লাম আযিনাল্লাহু লাহু, কিয়ামতের মাঠে বলবেন এবার আমাকে সিজদা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি মনের সন্তুষ্টির সাথে সালাত আদায় করেছিল সেই ব্যক্তিকে আল্লাহ অনুমতি দেবে সিজদা করতে, তারা সিজদায় পড়ে যাবে। ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি তিকাআন ওয়া রিআআন, আরেক বর্ণনা আসছে সুমআতান ওয়া রিআআন। তবে যেই ব্যক্তিরা এই জমিনের মধ্যে নামাজ তো পড়েছিল মাঝে মাঝে লোক দেখানো আর কোনো কিছুর আশা কারো ভয়ে, তারাও চাইবে ওই দিন আজকে সিজদা করিনি, আল্লাহর পায়ের গোছা দেখে নেওয়ার পরে তারা দেখবে আরে মুমিনরা সিজদা পড়ে গেছে আমরাও সিজদা করি, তারাও চাইবে সিজদা করতে। ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু তিকাআন ও রিআআন বলা হয়েছে, যারা লোক দেখানো সিজদা করেছিল তারা কোনো ব্যক্তি বাকি থাকবে না, তারা প্রত্যেকেই চাইবে সিজদা করতে, কিন্তু সক্ষম হবে? সক্ষম হবে না। রাসূল বলছেন জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা। রাসূল বলছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা লোক দেখানো সালাত পড়তো তাদের পিঠটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে লাঠির মতো সোজা করে দেবে, যখনই সে সিজদা করতে চাইবে উপর হয়ে পড়ে যাবে, খাররা আলা কাফা, চিৎপটাং হয়ে থাকবে। আপনি বলেন তো রেজাল্টটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত, আল্লাহ দেখে নেবে যে আমার মুমিন বান্দারা সিজদায় পড়ে আছে, আর এই মুনাফিকের এই সমস্ত রিয়াকারীরা যারা আমার ইবাদত করেনি মানুষের ইবাদত করেছে তারা চিৎপটাং হয়ে আছে। বলেন তো রেজাল্টটা কি হবে? আল্লাহ মুখে কিছু বলবেন আপনাদেরকে, ফেরেশতারা পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে ফেলে দেবে, শুধুমাত্র মুমিনরা সিজদায় পড়ে থাকবে কিয়ামতের মাঠে। কিভাবে প্রমাণ হলো এটা? শুধুমাত্র একটা সিজদা। তার মানে ওই একটা সিজদা যেটা অস্বীকার করার কারণে ইবলিস কাফের হয়েছে, শয়তান হয়েছে, সেই একটা সিজদা দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করা হয়। আল্লাহ বলবে মুসলিম হয়ে থাকলে সিজদা করে দেখাও। কারা করতে পারবে সিজদা? যারা এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করেছিলেন। তাহলে প্রথম হিসাব এটা হবে ঈমানের হিসাব, যে তুমি আমাকে মানতা কি মানতা না, এটার প্রমাণ করা হবে সিজদা দিয়ে। তার মানে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার প্রমাণ হলো তার 5 ওয়াক্ত সালাত। যারা 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছেন আপনার কাছে কোনো প্রুফ নাই, এভিডেন্স নাই যে আপনি মুসলিম। আর এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা একটা হাদিস দারাকুতিনির মধ্যে সে হাদিসটা আছে, দারাইমিতের মধ্যে আছে। রাসূল কোনো একদিন 5 ওয়াক্ত সালাতের কথা আলোচনা করতে গিয়ে বলেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তির কাছে প্রমাণ আছে মুসলিম হওয়ার, এই ব্যক্তির নাজাত রয়েছে, এই ব্যক্তির কাছে বুরহান রয়েছে, অকাট্য দলিল যে আমি মুসলিম, প্রমাণ রয়েছে তার কাছে। সে বুরহানটা কি একটু পরে বলবো আপনাকে। রাসূল কি বলেছেন? কানাত লাহু নূর, তার আলো হবে, ও বুরহানান, তার কাছে এভিডেন্স থাকবে যে আমি মুসলিম, আর সে কি করবে? নাজাতান ইয়াউমাল কিয়ামা, সে মুক্তি পেয়ে যাবে। ওমান লাম ইউহাফাজ আলাইহা, আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে না, রাসূল বলছেন লাম তাকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে না, তার কাছে কোনো আলোও থাকবে না, তার কাছে কোনো প্রমাণও থাকবে না, আর সেই ব্যক্তি নাজাতও পাবে না। এর চাইতে মারাত্মক কথা কি জানেন? বলছেন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফ ও ফিরআউন। এই 4 জন বড় কাফেরের সাথে বেনামাজিদের হাসর হবে। আপনি মনে করবেন যে পাশের লোকটা হামান আর ডান পাশের লোকটা ফেরাউন, বাড়িটা মনে হয় ফেরাউনের গায়ে পড়বে, আমার গায়ে মনে পড়বে না। এই জন্যই তো নামাজ পড়েন না মনে হয়। যখন উপর থেকে আগুন ঢালা হবে আপনি ভাববেন যে ফেরাউনের উপরে পড়বে, আমার উপরে তো পড়বে না। বিষয়টা এমন নয়, এই জন্য তোমরা নামাজ পড়েন না, তাই না? তাহলে যারা সালাত আদায় করে না, এই হাদিসকে তার ভয় করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে। এবার আসুন যে বললাম কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, বুরহান আর নাজাত এই দুইটা দেখেন চমৎকার কথা রয়েছে। এই যে হাদিসটা বললাম না, বুখারী এবং মুসলিমে রয়েছে, মুসলিমে 343 তাতে রয়েছে যখন বিচার কাজ শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। ফাআরাদাল্লাহু রাহমাতা মান আরাদা আইয়ুখরিজাহু মিনান নার। আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তিনি দয়া করতে চাইলেন, মান আরাদা রাহমাতা মান আরাদা মিন আহলিন নার, যারা জাহান্নামে চলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়াতে কিছু মানুষকে, মুসলিমদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা প্রদর্শন করবেন। কারণ মুসলিম ছাড়া জাহান্নাম থেকে কেউ বের হতে পারবে না। এই মুসলিমগুলো কারা? যারা পাপ করেছে, জাহান্নামে চলে গেছে। কিন্তু আল্লাহ দয়া করবেন এখন যে আমার বান্দারা জাহান্নামে জ্বলতেছে, তাকে এদেরকে মুক্ত করা হোক। তখন ফেরেশতাদেরকে বলা হবে ফাআমারাল মালায়েকা ইউখরিজুহুম মান ইয়াবুদুল্লাহ, আরেক বর্ণনা আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা তোমরা জাহান্নামে যাও, আমার মুমিন বান্দাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, যারা জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। আর বুখারীর শব্দ হচ্ছে যারা জমিনে আমার ইবাদত করেছিল। ফেরেশতারা বলবে কাইফা ইয়ারিফুনাহু, আল্লাহ তাদেরকে কিভাবে চেনা যাবে? বলেন তো দেখি, যে সমস্ত মানুষ মুসলিমরা পাপ করার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে, ফেরেশতারা না চিনার কি আছে? কেন চিনবে না? কি মনে করেন আপনারা? চিনবে না? এই চামড়াতে এই চামড়াই থাকবে, তা কি থাকবে না? এই যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, অমুক তমুক, এই যে জাহান্নামে জ্বলতেছে, ফেরেশতারা দেখে চিনতে পারবে না? আপনাকে চিনতে পারবে? বলেন কেউ পারবে? কেন পারবে না? পারবে? আপনি কি বলতে পারবে? কিভাবে পারবে? এই চামড়া চামড়া থাকবে। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে কোন ব্যক্তিকে আগুনে জ্বলা ব্যক্তি দেখেন নাই? আগুন লেগে গেছে কারো শরীরে, এরকম কোন লাশ, কোন দৃশ্য দেখেছেন? চেনা যায় লোকটাকে? দেয় চেনা যায়? কতটুকু আগুন লেগেছে তার, কতটুকু? জান্নাতীরা জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, অপরাধীদেরকে। দেখেন শব্দটা কি, মানে কি? অপরাধী। আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, অপরাধীদেরকে, মা সালাকুকুম ফি সাকার, কোন অপরাধের কারণে তোমরা এই সাকার নামক জাহান্নামে? তাদের প্রথম জবাব কি হবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের সঙ্গী ছিলাম না। মানে আমরা জামাতে নামাজ আদায় করতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্তই ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আমরা খেলতাম শাকারীদের সাথে অন্তর্ভুক্ত ছিলাম। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা এই আজকের এই জীবনটাকে আমরা মিথ্যা প্রতিপন্ন ভাবতাম, যেটা একটা মিথ্যা, হুজুরদের কথা, এটা পরকাল টরকাল হয়তো নাও হইতে পারে, এমন একটা ভাব আমরা করেছিলাম। কতদিন পর্যন্ত? বলছেন হাত্তা ইয়াতিয়ানাল হাত্তা আতানাল ইয়াকিন, যতদিন পর্যন্ত আমাদের কাছে মৃত্যু না আসতেছে আমরা ততদিন পর্যন্ত এমনটাই ভাবতাম যে নামাজ টামাজ পড়তে হবে, ঠিক আছে, পরকাল অনেক দূরে, এখনো মরার সময় অনেক বাকি, এমনটাই ভেবেছেন। কিন্তু যেদিন মৃত্যু চলে আসবে, আল্লাহ বলছেন এইভাবে হেলায় যখন তার দিন পার হয়ে গেছে, সে সালাত আদায় করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামা তানফাউহুম শাফাআতুন শাফিঈন, আল্লাহ বলছেন ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ এদের জন্য গ্রহণযোগ্যই হবে না। তো যারা সালাত আদায় করেন না, আপনি জেনে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মাধ্যমে আপনি নাজাত পাবেন না। কারণ বেনামাজীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, এটা হইতেই পারে না, হইতেই পারে না। আল্লাহ এটাকে অস্বীকার করেছে। অতএব নাজাত পেতে হলে আপনাকে ইবাদত করে মরতে হবে। ইবাদতের মধ্যেই জান্নাত রয়েছে। ইবাদত যারা না করবে তারা জাহান্নামে যাবে। কোরআনের যে কোনো জায়গায় আপনি দেখবেন জান্নাতের নিয়ামতের কথা আছে, আল্লাহ সেখানে আপনার কর্মের কথা উল্লেখ করেছেন যে বান্দা তোমার কর্মের ফল এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল মুত্তাকিন, সূরা, কোরআনের আরেকটা সূরা ইনসানের মধ্যে নিয়ে নেন, ৭৬ নম্বর সূরা নিয়ে নেন, বা মুরসালাত থেকে নিয়ে নেন, ৭৭ নম্বর সূরা থেকে নিয়ে নেন। আল্লাহ বলছেন যে মুত্তাকি যারা, তাদের জন্য থাকবে জিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা থাকবে ছায়ায় ঘেরা ঝর্ণার মধ্যে। তাদেরকে বলা হবে কুলু ওয়াশরাবু, তোমরা খাও
আর পান করো হানিআন প্রশান্তির সাথে। কেন? বিমা কুনতুম তা'মালুন, এর জন্য তোমরা কর্ম করেছিলে। আল্লাহ বলছেন ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি উত্তম কর্মকারীদেরকে এইভাবে প্রতিদান দিয়ে থাকি। তার মানে যেখানে জান্নাতের নিয়ামতের কথা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তার কর্মের কথা উল্লেখ করেছে। আবার যেখানে জাহান্নামের কথা আছে সেখানেও দেখবেন আপনার কর্মের কথা আছে, যে জাহান্নামের স্বাদ তুমি ভোগ করো, কারণ এর জন্য তুমি কর্ম করেছিলে। প্রত্যেকে আমরা আমাদের কর্মকে দায়ী করেছি, প্রত্যেক ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা প্রসিদ্ধ হাদিস রয়েছে, যে হাদিসটা আপনি মুসলিমে পেয়ে যাবেন। ইমাম মুসলিম তার কিতাবুত তাহারাতের প্রথম হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 422। এই হাদিসটা হচ্ছে আত-তাহুরু শাত্রুল ঈমান, আত-তাহুরু শাত্রুল ঈমান। এই হাদিসের শেষ টুকরা কি আছে? রাসূল সাল্লাল্লাহু বলছেন কুল্লুন নাস ইয়াবদু ফাবাইউ নাফসাহু ওয়া মুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেক ব্যক্তির সকাল হয়, প্রত্যেক ব্যক্তির। সে কি করে? সারাদিন সে এমন কাজ করে, হয় সে নিজেকে মুক্ত করার কাজে লিপ্ত অথবা নিজেকে ধ্বংস করে দেওয়ার কাজে লিপ্ত। আমাদের প্রত্যেকের রেজাল্ট এটা। রাসূল কি বলেছেন? কুল্লুন নাস ইয়াবদু, প্রত্যেক ব্যক্তির সকাল হয়, সারাদিন সে অতিবাহিত করে। ফামুতিকুহা আও মুবিকুহা, হয় সে নিজেকে ধ্বংস করার কাজে লিপ্ত অথবা সে নিজেকে মুক্ত করার কাজে লিপ্ত। আজকে আপনি আপনার হিসাব করেন, আমি আমার হিসাব করি। দেখেন আজকে সারাদিন আমরা যে কাজগুলো করেছি, এগুলোকে আমাদের নাজাতের কাজ করেছি নাকি আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার কাজ করেছি? প্রত্যেক ব্যক্তি এটা সাক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু আকরাবু আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক। এটা ইমাম বুখারী এবং মুসলিম উভয় কিতাবে এনেছেন। বুখারীতে আপনি পেয়ে যাবেন কিতাবুর রিকাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত এবং জাহান্নাম প্রত্যেকটা তোমাদের জুতার ফিতার চাইতেও নিকটে। জান্নাত তোমার জুতার ফিতার চাইতেও নিকটে, ওয়ান নারু মিসলু যালিক, জাহান্নামও তাই। তার মানে আমরা প্রতিদিন হয় জান্নাতের কাজে লিপ্ত অথবা জাহান্নামের কাজে লিপ্ত। আজকে সারাদিন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন নাই, রাত পার হয়ে গেলে আপনার নামটা জান্নাতের লিস্টে পড়ে যাবে না জাহান্নামের লিস্টে পড়ে যাবে, এটা আপনি চিন্তা করে ঘুমাবেন। এটা আপনি শুধু জাস্ট চিন্তা করে ঘুমাবেন। আজকে সারাদিন আপনারও কেটেছে, আমারও কেটেছে, মসজিদের ইমামেরও কেটেছে। যারা অনেক টাকার মালিক, অনেক কিছু খেয়েছেন, আপনারও আজকে দিন কেটেছে। আর মুয়াজ্জিন যার ঘরে অত টাকা পয়সা নাই, হয়তো অল্পই খেয়েছে, তারও দিন কেটেছে। কিন্তু দিন শেষে রেজাল্ট কি, এটা যদি ক্যালকুলেশন করা হয়, এটাকে যদি এখন বের করা হয়, রেজাল্ট প্রত্যেকের কাছে স্পষ্ট হয়ে যাবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা ইসরা যেটাকে বলে, তার 84 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, হে নবী আপনি বলে দেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহদাস সাবিলা। হে নবী আপনি বলে দেন প্রত্যেক ব্যক্তি তার যোগ্যতা মোতাবেক কাজ করে যাচ্ছে। তার মানে ও যেই জায়গার যোগ্য, ও জাহান্নামে হলে জাহান্নামের কাজে লিপ্ত, আর জান্নাতে হলে জান্নাতের কাজে লিপ্ত। কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, শাকাল মানে হচ্ছে আপনার ভিতরের মানুষটা। আপনার ভিতরটা যদি ভালো হয় আপনি ভালো কাজে লিপ্ত, আর আপনার ভিতরটা যদি মন্দ হয় আপনি মন্দ কাজে লিপ্ত। আপনি যদি জান্নাতি হন, আজকে সারাদিন আপনার দ্বারা জান্নাতের কাজ হয়েছে। আপনি যদি জাহান্নামী হন, আপনি আজকে সারাদিন জাহান্নামের কাজে লিপ্ত ছিলেন, কিন্তু আপনার ফিল হয়নি। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটাও সূরা বনী ইসরাঈলের মধ্যে রয়েছে, 13, 14, 15 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে তার কিতাব সহ উঠানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে তার কিতাব সহ উঠানো হবে। ইয়ালকাহু মানশুরা, এবং সেটা তার সামনে উন্মুক্ত করে পেশ করে দেয়া হবে, এবং আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তুমি তোমার এই আমলনামাটা পড়ো, আজকে বিচার নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। তুমি জান্নাতি না জাহান্নামী
তুমি তোমার এই কিতাবটা একবার পড়ে দেখো। তার মানে যেই ব্যক্তি জান্নাতে যাওয়ার কর্ম করেছেন তাহলে আপনার কিতাবে নেকি লেখা থাকবে, আর যারা পাপ করেছেন আপনার পাপের লিস্টটাকে যে ভরে ফেলেছেন আপনার কিতাবে কিন্তু সে পাপগুলো লেখা হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জমিনের মধ্যে তার বন্দেগী করার জন্য সৃষ্টি করেছে। এটাই হচ্ছে মূল। এটা যদি কোনো ব্যক্তির মিসিং থাকে তাহলে সে হচ্ছে অস্তিত্বহীন, আপনার কোনো পরিচয় নেই। কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত করা থেকে মুখ ফিরিয়ে থাকে, সারাদিন নিজের মতো করে চলে, আজান হয়ে গেল তার কোনো খবর নাই, সে কি খাচ্ছে হালাল না হারাম সেটা সে ভাব বিচার করে না, তার পোশাক দেখে তার হালাল হারাম ফিল হয় না, সে দাড়ি চেঁচে ফেলে দিচ্ছে, সে হালাল করলো না হারাম করলো কোনো অনুভূতি নাই। মা বোনরা যারা পর্দা খুলে দিয়ে হাঁটে, সালাত আদায় করে না, রং তামসা করে বা ওই খেলতামশায় ওই খাওয়া দাওয়ায় এগুলো নিয়ে সারাদিন পার করে দেয়, আপনি কি মনে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরে এদেরকে পশু, বরং পশুর চাইতেও নিকৃষ্ট বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাল হুম আদাল্লু সাবিলা, এক আয়াতে বলেছেন তারা হচ্ছে পশুর চাইতেও অধম এবং আরো গুমরাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে 179, তাতে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে পুরা করার জন্য বহু জিন এবং ইনসানকে সৃষ্টি করে রেখেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে অন্তর দিয়ে ফিল করে। আল্লাহ বলছেন যাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছি শোনে না, যাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি দেখে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরা হলো পশুর মতো। বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলছেন এরা হলো পশুর মতো বরং তার চেয়েও নিকৃষ্ট, আর এরা হলো গাফিল জাতি, উদাসীন। কেন সৃষ্টি করা হয়েছে সে বুঝতে পারে না, কি হবে এই কর্ম করে এটাও জানে না, আজকে মরে গেলে রেজাল্ট কি তাও বুঝে না। আল্লাহ বলছেন এটা তো পশুর চরিত্র। পশু সারাদিন মাঠে ঘাটে খেতে থাকে, সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসে, পশুর কোনো কাজ নাই। অধিকাংশ মানুষগুলোর চরিত্র হয়ে গেছে এমন। অথচ আমি আর আপনি বলতেছি আমরা হচ্ছি মুসলিম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী নাই আমাদের মধ্যে। ইবাদতের গুরুত্ব সম্পর্কে আমি মনে করি যথেষ্ট কথা হয়েছে। আমি শুধু আপনাকে এতটা বলবো, দেখেন এই দুনিয়াটা আসলে খুব অল্প সময়ের জন্য আমাদেরকে দেওয়া হয়েছে, খুব অল্প। এবং এই অল্প সময়ের মধ্যে আমরা চাইলে নিজেদেরকে জান্নাতি করতে পারি, আমরা চাইলে কিন্তু নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারি। এই দুনিয়ার জন্য যারা কাজ করে যাচ্ছেন, আপনি জানেন না যে জান্নাত এত দামি জায়গা। জান্নাত এমন একটা জায়গা যে জান্নাত আমাদের কাছে তেমন কোনো প্রাধান্য পাচ্ছে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে এমনভাবে বানিয়েছেন, কোনো ব্যক্তি যদি কষ্ট থেকে আল্লাহর ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ওকে জান্নাতে একবার প্রবেশ করিয়ে বের করে আনবে, ওর জীবনের যত দুঃখ কষ্ট আছে ওই একবার শুধু প্রবেশ করার মাধ্যমে সব দূর হয়ে যাবে। জান্নাত এমন একটা জায়গা। কিন্তু কোনো ব্যক্তি যদি সারাটা জীবন নিয়ামতের মধ্যে ডুবে থাকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওকে শুধুমাত্র একবার জাহান্নামে চুবা দিয়ে শুধু উঠিয়ে নিয়ে আসে, ওর জীবনের সমস্ত স্বাদ আল্লাহ সব ভুলে যাবে, যত নিয়ামত আছে সব ভুলে যাবে। আপনারা কি কথা বুঝেন? কোরআন এবং হাদিস আমাদেরকে যদি সঠিক রাস্তা দেখাতে না পারে, কোনো কথায় আপনার অন্তর পরিবর্তন হবে না। আল্লাহর কালাম যদি আপনার অন্তরে পরিবর্তন না আসে না, কোনো কিছু আপনাকে পরিবর্তন করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের জীবনটাকে আমাদের কাছে এইভাবে পেশ করেছেন যে দুনিয়াটা একেবারে তুচ্ছ, কিন্তু আমাদের কাছে দুনিয়াটা প্রাধান্য পেয়ে যাচ্ছে, পরকালকে আমরা উপেক্ষা করে চলছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের দিকে ডেকেছেন। আল্লাহ বলছেন তুরিদুনা হায়াতাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ, তোমরা দুনিয়া চাচ্ছ, আল্লাহ তোমাদের জন্য পরকালকে চুজ করে রেখেছেন, পছন্দ করে রেখেছেন পরকালকে। জান্নাত এমন একটা জায়গা, কি করে বুঝাই আপনাকে জান্নাত কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি মা মাসালুদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু
মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু হাযিহি ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা তারজি। ইমাম মুসলিম এই হাদিসটাকে কোট করেছেন তিনি তার কিতাবুল 52 নম্বর অধ্যায় সিফাতুল জান্নাহ, তাতে পেয়ে যাবেন রাসূল বলছেন, আল্লাহর কসম করে বলতেছি, যারা এই দুনিয়া নিয়ে মত্ত, দুনিয়া পেতে চায়, সে জেনে নেয় এই দুনিয়ার জীবন যদি তাকে দিয়ে দেওয়া হয়, সে পরকালের তুলনায় কতটা পেল, এটাকে পরিমাপ করার জন্য কোনো ব্যক্তি যদি জানতে চায় সে কতটা পেল আর কি হারালো, তাহলে সে যেন সমুদ্রের নিকট চলে যায়। সে সমুদ্রের কাছে গিয়ে তার একটা আঙুল সমুদ্রে ডুবিয়ে দেখ এবং দিয়ে বের করে নিয়ে আসুক, তার আঙুলের সাথে যতটা পানি চলে আসবে, রাসূল বলছেন এই পুরো দুনিয়ার নিয়ামত হচ্ছে এই এক ফোঁটা পানির সমান। আর আল্লাহ তার জন্য পরকালে যেটা রেখেছে, এটা যদি সে দেখতে চায় তাহলে সমুদ্রের পানির দিকে তাকাক, এটা হচ্ছে তার পরকালের জীবন। অথচ আমরা একটা ফোঁটা পানির জন্য আমরা পুরো লাইফটাকে ছেড়ে দিচ্ছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক গ্লাস পানির সাথে তুলনা করতেন, এক গ্লাস পানি তাও করেননি, আপনার পুকুরও নয়, আপনার নদীও নয়, বলা হয়েছে ফালিয়ানজুর ফালিয়াম্মি, সে সমুদ্রের কিনারায় চলে আসুক এবং তার আঙ্গুলটাকে ডুবিয়ে দিয়ে সে আঙ্গুলটাকে বের করে নিয়ে আসুক। সমুদ্রের তুলনায় এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়ার জীবন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমুদ্রের মতো লাইফ প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ কি বলেছেন? আদাত্তু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলছেন জান্নাত প্রস্তুত হয়ে আছে, তুমি মরলেই তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে সৎকর্মশীলদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জান্নাতের দিকে ডেকেছেন, অথচ আমরা সেই জান্নাতে যেতে চাই না, আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মধ্যে রয়েছে জান্নাত। আমি আর সেদিকে যাচ্ছি না, আমি শুধু আপনাকে আপনার হাকিকতটাকে তুলে ধরতে চেয়েছি। আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন, আপনাকে প্রথমে আপনার ইবাদতকে পেশ করতে হবে। ইবাদত বিহীন আপনি কিছুই নন। ইবাদত তো এক আল্লাহর জন্য করতে হবে, কিন্তু ইবাদত বিহীন আপনি কিছুই নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ একটা আয়াত আমি আপনার কাছে বলে দিই, সেটা আপনি পেয়ে যাবেন সূরা মাইদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াতে। তাতে আল্লাহ বলছেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমাত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এই আয়াতের ব্যাখ্যায় আয়াতের অর্থটা আগে বলি। আল্লাহ বলছেন, হে নবী, আপনি আহলে কিতাবদেরকে বলে দেন, লাস্তুম আলা শাই। ইহুদি বলতো আমরাই জান্নাতি, খ্রিস্টান বলতো আমরাই জান্নাতি। আল্লাহ বলছেন বলে দেন তোরা কিছুই না, লাস্তুম আলা শাই, তোমরা কিছুই নও, যতক্ষণ পর্যন্ত তাওরাত, ইনজিল এবং আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাযিল করা হয়েছে এটাকে যদি তোমার জীবনে বাস্তবায়ন না করে দেখাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কিছুই নও। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর ইমাম সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহর একটা উক্তি নকল করেছেন। তিনি বলছেন, মা ফিল কুরআনি আশাদ্দু আলাইয়া মিন লাস্তুম আলা শাই। তিনি বলছেন কোরআনের কোন আয়াত আমার উপরে এতটা ভারী নয় যতটা ভারী এই আয়াত, যে আল্লাহ বলেছেন লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনটাকে তোমার জীবনে বাস্তবায়ন না করে দেখাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তুমি পশুর মতো, কিছুই নয় এছাড়া। অথচ আমরা কোরআনকে পেঁচিয়ে তাকে রেখে দিয়েছি, না কোরআন পড়ি, না বুঝি, না কোরআন দিয়ে আমাদেরকে যে রাস্তা দেখানো হচ্ছে সেই রাস্তায় আমরা চলি। আমরা ওই যে খাই দাই ফুর্তি করি, এর মধ্যে অন্তর্ভুক্ত। অথচ আল্লাহ বলছেন লাস্তুম আলা শাই, তোমরা কিছুই নও। অতএব যদি নাজাত পেতে চাই, আমাদেরকে কোরআন মেনে চলতে হবে। কোরআন নাজিল করা হয়েছে যাতে করে কোরআনের শিক্ষায় আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন আমাদেরকে দিয়েছেন, যে শরীয়ত, এটাকে যদি কোনো ব্যক্তি উপেক্ষা করে, সেই ব্যক্তি কিয়ামতের দিন নাজাত পাবে না। সে যতবার বলুক আমি মুসলিম, কাজ হবে না। আপনি একটু রিয়ালাইজ করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহীকুম। সূরা আনফাল 8 নম্বর সূরা 24-25 নম্বরে গিয়ে আয়াত পেয়ে যাবেন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যেই দিকে ডাকে, দেখো এই ডাকে সাড়া দিয়ে দাও, এতেই তোমাদের জীবন আছে। লিমা ইউহীকুম, এটাই হচ্ছে প্রকৃত জীবন। আল্লাহ এবং তার রাসূল যেই দিকে ডেকেছে
নাজাত পেতে হলে আপনাকে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে সেই ধর্ম মেনে চলার তৌফিক দান করুন। বিগত দিনগুলোতে আল্লাহ আমরা যে অপরাধ করেছি, সালাত ছেড়ে দিয়েছি, আমরা ইবাদত করিনি, আল্লাহ তুমি এর জন্য আমাদেরকে পাকড়াও করো। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো। আমার মনে হচ্ছে যে আপনারা নামাজ পড়তে চান না, মনে হয় না। আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলাম, দেখেন আপনারা বোবার মতো সব বুধিয়ে। আল্লাহ বলছেন আম হাসিবতু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, হে নবী আপনি কি মনে করেন এই যে এই লোকগুলা তারা সবাই আপনার কথা শুনছে এবং বুঝে? সুবহানাল্লাহ। আমি এই আয়াত আপনার দিকে ফিট করতে চাচ্ছি না। আল্লাহ অধিকাংশ মানুষদের সম্পর্কে বলেছেন, হে নবী আপনি যতই উপদেশ দেন না কেন এই নির্বুতরা এরা শুনেও না বুঝেও না। আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে তাই। কত শত খুতবা দেওয়া হচ্ছে, আমাদের চরিত্রের কোনো পরিবর্তন নাই। দাড়িও গজায় না, টাকনার উপরে প্যান্টও পরে না, নামাজে উপস্থিত হয় না, সমাজে পর্দাও হয় না, হারামও ছাড়তেছে না, যেমন তেমন। এটা তো বদিরদের কাজ, যারা শুনে না। ইন্না শাররা দাওয়াবু ইনদাল্লাহি সুম্মুম বুকমুম লা ইয়াকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযিনা লা ইয়াকিলুন, আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণী হচ্ছে তারা যারা শোনেও না বুঝেও না, পশুর মতো জীবন যাপন করে। ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহ, এগুলো কোরআন সব আমাদের জন্য আয়াত, পশুর জন্য না। সারা দিন যদি আপনি কোনো গরুকে কোরআন পড়ান, গরুর কোনো ফিলিংস আসবে না, কিন্তু এটা আমাদের মুসলিমদের জন্য। কারণ আমরা মেনে নিয়েছি যেটা আমাদের আল্লাহর কালাম কোরআন, পরিবর্তন আমাদেরকে হতেই হবে। কারণ আল্লাহর কালামের প্রতি যদি ঈমান এনে থাকেন আপনি, আপনাকে আপনার জীবনে বিপ্লব ঘটাতে হবে। এইভাবে সারা জীবন চলবে না। মুসলিম মুসলিমের মতো করে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা আমাদের জীবনের বিগত পাপগুলো থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। দেখেন আপনার জীবনের 5 ওয়াক্ত সালাত যদি ফরজ নামাজ ঠিক থাকে না, আপনি আল্লাহর কাছ থেকে এটা ওয়াদা নিতে পারেন। আল্লাহ বলেছে বান্দা তোর পাপ থাকলে তোকে আমি ক্ষমা করব। এটা আল্লাহ বলেছেন কোরআন হাদিসে। আপনাকে ঈমান মুসলিম যদি হন, 5 ওয়াক্ত সালাত যদি পড়েন, আপনি নাজাত একদিন পাবেন, এটার গ্যারান্টি আছে। আল্লাহ যেন বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আমি যদি কোনো ভুল করে থাকি এটা আমার পক্ষ থেকে, আর আমার কথা যদি হক হয়ে থাকে, আল্লাহ তুমি আমাকে এবং আমার মুসলিম ভাইদেরকে মেনে চলার তৌফিক দান করো। এবং আমাদেরকে মৃত্যুর পূর্ব মুহূর্তে হলেও আল্লাহ তুমি মুসলিম করেই যেন তোমার সাথে সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো সমস্যা ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ এবং রাসূলের কথাগুলোকে তার থেকে উপস্থাপনের জন্য আল্লাহ তাকে হায়াতে প্রদান করুন।